জেনে আমি কোনো ভুল করি না আজ পর্যন্ত। আর যে কয়দিন দেখতে আসছি সব কথা থাকবো, সব কথা বলবো। আমার খাবার দেবো না, কারণ খাবো না, খাইও না। তাই আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। এবং আরেকটি কথা বলি, বঙ্গবন্ধুর তো আত্মার মাঝখানে কামনা করলাম না। বঙ্গবন্ধু যদি না হতেন যে আমরা বাঙালিও হতে পারতাম না, বাংলাদেশ হতো না। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, আর বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। ৩০ লক্ষ ২ লক্ষ মা বোনের বিদ্যুতার বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা পাওয়া যেমন কঠিন, রাখাটা আরো অনেক বেশি। এই স্বাধীনতা রক্ষা করার জন্য রাজাকার আলবদর আল শামসের আপনারা খাইতে জায়গা দেবেন না, কোনো আত্মীয়তা করবেন না। দেশের বিরুদ্ধে যারা, তাদের সাথে আমরা কোনো আত্মীয়তা করি না। এবং আগামী দিনে বঙ্গবন্ধুর রুয়েল মাগফিরাত কামনা করছি। এবং বঙ্গবন্ধু যে 15ই আগস্টে শহীদ হলেন, বঙ্গবন্ধুর পুরো পরিবার 30 জনকে তারা হত্যা করেছে, হত্যা করে বেঁধেছিল। আর বঙ্গবন্ধুর নাও কেউ নেবে না। এক মুজিবের রক্ত থেকে মুজিবের জন্ম হয়েছে। এখন বঙ্গবন্ধু সবাই জানে, শুধু আমার নয়, প্রত্যেক দেশে বঙ্গবন্ধু। আর বিদেশিরা বলে যাও বাংলাদেশে গিয়ে দেখো শেখ হাসিনার উন্নয়ন, ওইখান থেকে শিক্ষা নিয়ে আসো শেখ হাসিনা কিরকম উন্নয়ন করে। আজকের দিনে আমি 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে অধ্যাপক যারা এই দেশের জন্য, সেই মাটির জন্য আত্মা দিয়েছেন, সবার আত্মার মাত্রার কামনা করছি। এবং আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সদর থানা মহিলা আওয়ামী লীগের। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম এবং আদাব। ধন্যবাদ আমাদের সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেত্রী আমাদের জয়ীদা জেবুন্নেসা আমাকে আমাদের পক্ষ থেকে জুড়ে করতালির মাধ্যমে শুভেচ্ছা। এখন আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন আমাদের সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি হাসিনা আক্তার। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে 8টি ইউনিয়নের 72টি ওয়ার্ডের মা ও বোনেরা, আপনারা যারা কষ্ট করে এখানে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের বক্তাদের বক্তব্য শুনছেন, আপনাদেরকে আমার সদর উপজেলার পক্ষ থেকে, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ, পুরুষ আওয়ামী লীগের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই মুজিব শতবর্ষে সদর উপজেলা আয়োজিত মহিলা আওয়ামী লীগের আজকের এই দিনে আমাদের এই যে বক্তব্য নিয়ে এখন বর্তমানে বক্তব্য দিয়ে গিয়েছেন রুকিয়া পদকপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য 2 বারের এবং আমাদের জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, যিনি আমাদের হাতে ধরে করে ঘর থেকে বের করে এনে এই পর্যন্ত আমাদেরকে এই সদর উপজেলার টেমুকি পয়েন্টের মধ্যে এই খোলা আকাশের নিচে আমাদের উপদেশ দিয়েছেন সেইভাবে চলার জন্য। আপনারা মনোযোগ সহকারে কথাবার্তা শুনেছেন। বঙ্গবন্ধুর আদর্শের, যিনি বঙ্গবন্ধুকে স্বয়ং দেখেছেন, আমরা দেখি নাই বঙ্গবন্ধু কি রকম কেমন ছিলেন, কিন্তু শুনেছি বঙ্গবন্ধু ভালো মানুষ। আমাদের যতদিন উনি বেঁচে ছিলেন ততদিন কিন্তু অর্ধেক বেশি উনি জেল খেটেছেন। আপনারা সবাই জানেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করে, তিতিক্ষা স্বীকার করে আমরা কিভাবে ভালোভাবে চলবো, আমরা কিভাবে সুন্দরভাবে চলবো, আমরা কিভাবে নিরাপদভাবে চলবো, সেইভাবেই আমাদের সুনির্দেশনার জন্য উনি আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করেছেন। আমি বেশি কথা আর বলবো না, অনেক কষ্ট করে আপনারা এখানে এসেছেন। আমি ভরাকান্ত হৃদয় নিয়ে হযরত শাহজালালের পুণ্যভূমি, হযরত শাহপরানের পুণ্যভূমি সিলেট জেলার সকল নেতা নেত্রীর পক্ষে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ভুল ত্রুটি হতেই পারে, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ আমরা এখন শুরু করেছি, আরো প্রসার হবে।
হবে। মহিলা আওয়ামী লীগ জয় হোক, খুলে এসেছে জ্যোতির্ময়, খুলেছে দ্বার, আপনাদের হবে জয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখানে একটি কথা না বললেই হয়, বঙ্গবন্ধু এমন একটি মানুষ ছিলেন, যেমন একটি আলোর ছোঁয়া পেলে লক্ষ প্রদীপ জ্বলে, আর একটি মানুষ হলে বিশ্ব জগৎ টলে। ঠিক তেমনি উনি বিশ্ব জগৎটারে টলিয়েছিলেন এবং জানিয়েছিলেন একটা মোমবাতি আরেকটা আগুন নিয়ে বিশ্ব জ্বালিয়ে দিয়েছেন আলোর প্রভাব আলোতে। কিন্তু এই বিএনপি জামাত জোট সরকার কি করেছেন? জ্বলন্ত জীবন্ত মানুষকে জ্বলন্ত আগুন করে চলন্ত গাড়ির মধ্যে মেরে ফেলেছেন। আপনারা এখনো সঠিক পথে আসেন, যারা আপনারা ভুল তথ্য দেন তাদের কথা আপনারা শুনবেন না। এখানেই শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখানেই শেষ করলাম আজকের মহিলা আওয়ামী লীগের সভা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের মহিলা নেত্রীদের। সদর উপজেলায় আপনারাই পারবেন নারী জাগরণ ঘটাতে। আমরা আশাবাদ ব্যক্ত করছি। বেগম বাংলাদেশের মহিয়সী নারী বেগম রোকেয়ার উত্তরসূরিগণ বাংলাদেশের গ্রামে গঞ্জে অত্যন্ত সুচ্ছার মনে করি, এবং বঙ্গবন্ধুর স্ত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধুর স্ত্রী বেগম বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের উত্তরসূরি নারীগণ বাংলার আনাচে কানাচে আমাদের সদর উপজেলায় উজ্জীবিত দেখে আমরা সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে মুজিবীয় শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে মিছিলে। এই আশা ভরসা প্রত্যাশা ব্যক্ত করে মহিলা আওয়ামী লীগকে আবার ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানাচ্ছি। এখন আমাদের সাংস্কৃতিক পর্ব, পূর্ব নির্ধারিত সাংস্কৃতিক পর্ব শুরু হবে। আপনারা সবাই সাংস্কৃতিক পর্বে উপভোগ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি।